প্রশ্ন নাম্বার 1, কত মিলিয়নে 10 কোটি? আমরা জানি 1 কোটি সমান 10, 1 কোটি সমান 10 মিলিয়ন। তাহলে 10 কোটি সমান 10 × 10 সমান 100 মিলিয়ন। উত্তর ঘ 100 মিলিয়ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল। এ ধরনের স্বাভাবিক সংখ্যার যদি এর যোগফল চাই তাহলে সূত্র হচ্ছে, সহজ সূত্র হচ্ছে যোগফল ইকুয়ালস টু n × n + 1/2। এখানে 100 = n যদি ধরি, 100 + 1/2 = 100 × 100 1/2। কাটাকাটি করলে 50 × 101 = 50। উত্তর গ। প্রশ্ন নম্বর 3, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? সাধারণত যদি হার দেয়া থাকে এবং সুদে আসলে যদি দ্বিগুণ হয় এরকম থাকে, যদি বছর চাই তাহলে সূত্র হবে, শর্টকাট সূত্র হবে সময় ইকুয়ালস টু 100 সুদের হার। সময় ইকুয়ালস টু 100 সুদের হার হচ্ছে 5 টাকা হার সুদে 5 ইকুয়ালস টু 20। অথবা সুদের হার যদি চাই তাহলে 100 সময়, তাহলে এখানে উত্তর হচ্ছে ক 20 বছরে। প্রশ্ন নম্বর 4, যে লুপ্ত সংখ্যা কত? 81 দেওয়া আছে, 27 দেওয়া আছে, 3 এবং 1। এখানে অপশান দেওয়া আছে 12, 15, 6 এবং 9। তাইলে 81 এই দুটোর যদি পার্থক্য করি, 81 আর 27 ভাগ করলে হয় 3, আর 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 27 ভাগ 3 হচ্ছে 9, আর 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3, 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 1, তাহলে এখানে আসতেছে 9। 27কে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা 3 ভাগ করে কম, তাহলে 27কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে 9, তাহলে উত্তর হচ্ছে ঘ 9। সম্পর্কটা হচ্ছে 3 গুণিতক করে সম্পর্ক। 1-এর 3 গুণ করলে 3, 3কে যদি 3 দিয়ে গুণ করি 9, 9কে 3 গুণ করি 27, 27কে 3 গুণ করলে 81। প্রশ্ন নম্বর 5, 1কে 2 ভাগ করলে কত হয়? তাহলে আমরা 1কে যদি 2 ভাগ করি তাহলে হয় কত? 1/2 হতে পারে, 0.50 হতে পারে, এবং 5-এর পরে যদি আমরা আরেকটি শূন্য দিই তাহলে 0.50, এটাও একই জিনিস, একই অর্থ দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে গ সবগুলো। 1কে 2 দ্বারা ভাগ করলে সবগুলো মানই আসে। প্রশ্ন নম্বর 6, 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 গুণ করলে গুণফল কত হয়? তাহলে আসুন আমরা গুণ করি। এভাবে লিখি, তাহলে 4 × 2 =
8, একটা দুটো তিনটা, এটা হয়। এটাকে যদি আবার 0.08 দিয়ে গুণ করি তাহলে আসে হচ্ছে 8 8 64, আর দশমিকের আগে আছে দুটো আর তিনটা, 5টা, 1 2 3, তাহলে দুটো আর তিনটা, তাহলে উত্তর হয় হচ্ছে দশমিকের পরে 3টা 0 6 4। এটি আছে হচ্ছে কতে। সাধারণত গুণ করার পরে যেমন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 4 2 8, আর দশমিকের পরে একটা, আর এটা দুটো সংখ্যা আছে তাহলে 3টা, 8-এর পরে 3টা, দশমিকের পরে 3টা গেল। তারপর যদি আবার দুটো দিয়ে গুণ করি তাহলে 3 আর 2 5টা, 8 8 8 64, আর 5টা সংখ্যা, 1 2 3 4 5টা সংখ্যা আসলো। প্রশ্ন নম্বর 7, একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 100 সেন্টিমিটার। এখানে বলছে আয়তন কত ঘনমিটার। যেহেতু দুটো প্যারামিটার দেওয়া আছে মিটার এবং সেন্টিমিটার, সেহেতু আমরা এটাকে একটি প্যারামিটারে করে নিব এবং আমাদের উত্তর চেয়েছে ঘনমিটারে। তাইলে দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 100 সেন্টিমিটার। আমরা জানি মিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেটি, সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেটি মিটার হবে। তাহলে 1 মিটার, অতএব আয়তন সমান সমান 2.5 ইন্টু 2 ইন্টু 1। যেহেতু মিটারে পরিবর্তন করছে তাহলে 3টা গুণ করলে হয়, 3টা প্যারামিটার একই ঘন মিটার, সমান সমান 2.5 ইন্টু 2 সমান সমান 5 ঘন মিটার, 5 ঘন মিটার। অথবা আয়তন হলো উত্তর গ 5 ঘন মিটার। প্রশ্ন নম্বর 8, কোন সংখ্যা 2/7 64 এর সমান। কোন সংখ্যা 2/7 64 এর সমান আমরা যদি সমাধান করতে চাই তাহলে মনে করি, ধরি সংখ্যাটি সমান এক্স, এক্স যদি ধরি তাহলে শর্ত মতে কি হবে, এক্স ইন্টু 2/7 সমান 64, এক্স ইকুয়ালস টু 64 ইন্টু 7/2। তাহলে এখানে 64 যদি ভাগ করি 32 ইন্টু 7, 7 2 14, 4 হাতে 1, 3 7 21, 200, 7 2 14, 4 হাতে 1, 3 21 22, 224। উত্তর হচ্ছে ঘ 224। আমরা সরাসরি যদি এ ধরনের অঙ্ক পড়ে তাহলে আমরা সরাসরি কিভাবে করব, যে যদি এরকম কোনো সংখ্যার যদি এত অংশ সমান 64 এরকম ধরনের অঙ্ক থাকে তাহলে সংখ্যাটি আমরা সরাসরি আমরা শর্টকাট মেথডে করব 64 ইন্টু 7/2 সমান সমান যেটি উত্তর হয় সেটি, যেমন 224। এ ধরনের অঙ্কের শর্টকাট সমাধান হচ্ছে যে এটাকে গুণ করে দেওয়া, উল্টে সংখ্যাটাকে উল্টে গুণ করে দেওয়া। যদি গুণ করে দেন তাহলে সহজে আমরা সমাধান পাবেন। প্রশ্ন নম্বর 9, যে একটি ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে। একটি ত্রিভুজের, ত্রিভুজটি এমনই হয়, তাহলে এই সমকোণ ছাড়া অন্য যে দুটি কোণ আছে এই দুটি কোণ হবে 90 ডিগ্রি কোণ সমান সমান সমকোণ, এই সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে। আসুন আমরা প্রতিটি অপশানগুলো দেখে নিই। সন্নিহিত কোণ, দুটি কোণ যদি একে অপরের শীর্ষবিন্দুতে ভাগ করে এবং তাদের দুটির একটির এক পাশকে রৈখিক রেখা তৈরি করে তাহলে সন্নিহিত কোণ বলা হয়।
যেমন যদি এরকম থাকে যে দুটি কোণ একই বিন্দুতে মিলিত হলো এবং এই দুটি কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তবে একটি অপরটির সন্নিহিত কোণ বলে, একটি অপরটির সন্নিহিত কোণ বলে। আর যদি এই দুটি কোণ মিলে যদি এরকম 180 ডিগ্রি কোণ তৈরি করা হয় তাহলে এটি হচ্ছে সরল কোণ। আর সম্পূরক কোণ হচ্ছে যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে সেটিকে সম্পূরক কোণ বলে। দুটি কোণ একসাথে 180 ডিগ্রি তৈরি করে সেটা সম্পূরক কোণ। আর সূক্ষ্ম কোণ দুটো কোণ মিলে যদি এরকম থাকে, এরকম যদি থাকে তাহলে এই দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটিকে, দুটি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটিকে বলা হয় সূক্ষ্ম কোণ। যেহেতু আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর যেহেতু এটি সমকোণ, একটি কোণ 90 ডিগ্রি, অপর এই দুটি কোণ মিলে তাইলে হবে বাদ বাকি 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটিকে সূক্ষ্ম কোণ বলা হবে। প্রশ্ন নম্বর 10, একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট সংখ্যাটি কত? অর্থাৎ যদি এরকম থাকে, একটি সংখ্যার যদি এখানে থাকে, এখানে 742 এবং এখানে 830, এই সংখ্যাটি 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে সংখ্যাটি হবে হচ্ছে এই দুটি সংখ্যার যোগফল, ছোট সংখ্যা 742 যোগ 830 বাই 2 সমান 1572 বাই 2 সমান 786। প্রশ্ন নম্বর 10, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ বর্গ সংখ্যা বলতে যদি এক্সকে আমরা রুট করি তাহলে অবশ্যই একটি মৌলিক সংখ্যা পাবো, বর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। যেমন আমরা যদি 4কে বর্গমূল করি তাহলে 2 পাওয়া যায়, যদি 16কে বর্গমূল করি তাহলে 4 পাওয়া যায়, 4 4 16। অর্থাৎ একই সংখ্যার দুটি গুণফল 2 × 2 = 4। তাহলে 1 থেকে 440 পর্যন্ত, তাহলে আমরা প্রথমে কি করতে পারি, 440কে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখা যায় যে এটি একটি সংখ্যা হবে। এখানে যদি এটা করি 20 × 20 সমান 400, 21 × 21 441, তাহলে দেখাচ্ছে 20 পর্যন্ত, 21 নিলে বেশি হয়ে যাচ্ছে, 441 হয়ে যাচ্ছে। তাহলে 1 + 2 + 3 4 এই করতে করতে 20 পর্যন্ত বর্গ সংখ্যা হলে আমরা 20 পর্যন্ত, 20 এর বর্গ সংখ্যা পর্যন্ত হবে এইভাবে। তাইলে সম্ভাবনা সমান আমরা সম্ভাবনা সূত্র জানি যে আমরা 1 থেকে 440 পর্যন্ত যে বর্গ সংখ্যা আছে সেটি হচ্ছে 20টি। আমরা 20টি পেয়েছি, 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা 20টি, আর মোট সংখ্যা হচ্ছে 440। তাহলে এখানে কাটাকাটি করলে 1/22, তাহলে উত্তর হবে হচ্ছে 1/22। অর্থাৎ 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হবে
1-22